করেছে। আমরা অন্তপক্ষে একটা স্টেশন এলাকাতে পেয়েছি। বাকলিয়া চান্দা পুকুরপাড় সৌরভী আবাসিক এলাকায় অবস্থিত গ্রিনবার্ডস স্কুল অ্যান্ড কলেজে ফার্স্ট কেরিয়ার সার্ভিস ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়েছে। আমি জানি উনি এই ফাউন্ডেশন করার ক্ষেত্রে ভিতরে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন। শুক্রবার 24 মে সকাল 10টায় বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবৃত্তি শিল্পী স্বপ্নাজীবীর উপস্থাপনায় এবং জাহিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়, যেখানে স্বাগত বক্তব্য রাখেন এফসিএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ তারেক হোসেন। অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও চিত্রশিল্পী মোহাম্মদ আজিজুল কদির এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক, সংবাদ পাঠক ও উপস্থাপক মোহাম্মদ জয়নুল আবেদিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নব ফাউন্ডেশনের পরিচালক মিনহাসউদ্দিন চৌধুরী, মুক্ত কাফেলার সভাপতি জাবেদ চৌধুরী হিমেল, গ্রিনবার্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম, সীমান্ত ব্যাংক লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ রাকিব মিয়া এবং অন্যান্যরা। এ সময় বক্তারা এফসিএস ফাউন্ডেশনের সমৃদ্ধি ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ধন্যবাদ। এই কারণেই এই অঙ্গনে বাকলিয়ার মতো একটা অঙ্গনে একাডেমিক চালু করছে, যে বিশেষ করে এক্সট্রা কারিকুলামের উপর যে অ্যাক্টিভিটিসের উপর যে একটা প্রতিষ্ঠান দাঁড় করানো, সেটা আসলে প্রশংসার দাবি রাখে। মহৎই সুন্দর আয়োজন। যে লেখাপড়ার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের যে ব্যবস্থা, যে এক্সট্রা কারিকুলাম যে সাবজেক্টগুলোর তারা নিয়ে এসছে, যে ইংরেজি শিক্ষা, তারপর হচ্ছে আরবি, গান, নাচ, আবৃত্তি, এটা দেখতে হচ্ছে একটা ছেলেকে, একটা শিক্ষার্থীকে ভার্সেটাইল জিনিয়াস করে তোলা। তো এফসিএস ফাউন্ডেশন এই এলাকায় এই প্রথম একটা সুন্দর উদ্যোগ নিয়েছে এবং এটাই সর্বপ্রথম এরাই নিয়েছে। এফসিএসের ওয়াসিম, কর্ণধার তারেক, ওদের সাথে আমি আরও কয়েকটা প্রোগ্রামে গিয়েছি। ওদের প্রোগ্রামে অনেক সুন্দর আয়োজন, তাদের ইচ্ছাটা অনেক মহৎ। আমি এফসিএসের সার্বিক মঙ্গল কামনা করি। সুন্দর এই পরিবেশ এক্সট্রা কারিকুলামগুলো এগিয়ে নেওয়ার জন্য, আধুনিক এই বিশ্বে সুন্দর একটা কারিগর গঠন করার জন্য, মানুষ গঠন করার জন্য, দেশ গড়ার পরিচালক হিসেবে আগামী দিনের আজকের এই শিশুদেরকে পাওয়ার আশায় শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা এফসিএস ফাউন্ডেশনের অর্গানাইজ একটি প্রোগ্রামে উপস্থিত আছি। এনভায়রনমেন্টটি খুবই দারুণ, লার্নিং এক্সপিরিয়েন্সের জন্য এরকম ওয়ার্ক এবং কম্পোজারাল এনভায়রনমেন্ট খুবই প্রয়োজন। আমাদের যথেষ্ট স্কিল কম্পোজার একজন টিচার এবং এক্সপিরিয়েন্স একজন আর্টিস্টের মাধ্যমে এটি পরিচালনা হচ্ছে। সো আশা করি আমাদের এখানে যারা এই প্রোগ্রামের মধ্যে পার্টিসিপেট করছেন তারা ইনশাআল্লাহ ফিউচারে তারা ইংলিশ স্কিল খুবই শার্প এবং কম্পোজার করতে পারবে। এফসিএস ফাউন্ডেশন একটি সাংস্কৃতিক সংগঠন এবং একাডেমি। আমরা শিশুদের সাংস্কৃতিক বিকাশের জন্য মূলত এই একাডেমিটি আজকে উদ্বোধন করেছি। এখানে আবৃত্তি, গান, চিত্র সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বিষয়গুলো রয়েছে। আমাদের এই কার্যক্রম, এফসিএস ফাউন্ডেশনের কার্যক্রম আমরা অন্যান্য এলাকায় বিভিন্ন জায়গায় করেছি ইতিমধ্যে। তো আমরা চাচ্ছি আমাদের এলাকায় এই কার্যক্রমটা শুরু করার জন্য। সেই সুবাদে আজকে আমরা আনুষ্ঠানিকভাবে এখানে আমাদের কার্যক্রমটা শুরু করেছি এবং আমাদের বড় ভাই যারা আছেন এবং এলাকার যারা মুরব্বী আছেন তাদের সহযোগিতায় আমাদের এই যাত্রা শুরু হইলো। তো আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের এই যাত্রাটা সফল হতে পারি। দিনে দিনে আস্তে আস্তে ক্ষুদ্রকে আমরা বৃহৎ আকারে একদিন ধারণ করে আমরা এক্সপ্লোশন ঘটাবো, সমাজকে দেখাবো উই ক্যান ডু ইট, আমরা করতে পারি, এটা আমাদের ছেলেরাই করতে পারে। তো আমি পরিশেষে বলবো একটাই কথা, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে বড়া মন, মানুষ হইতে হবে এই যার পর। আমরা নৈতিকতা, ধর্ম, মূল্যবোধ সব কিছু মেনটেন করে আমরা জীবনকে পরিচালিত করবো, এটাই আমাদের প্রত্যাশা। আব্দুল কাইয়ুম, স্বাধীন কণ্ঠ টিভি।